দুদক, চিফ জাস্টিস, ইলেকশন কমিশন এগুলার এতভাবে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে সরকারের সাথে যেন হাত দিতে পারে না। এনসিপি বলছে আমরা ৩০০ আসন নিয়ে চলে আসবো, তাহলে এটা কি ফিক্সড হয়ে গেছে? ইলেকশন কমিশনের বাকি ব্যালট বাক্স রেগুলেশন, ব্যালট বাক্সকে আগে নিয়ে যাবে, এটা কি আর সন্দেহের আরেকটা জায়গা তৈরি হলো আজকে থেকে? এই সেক্রেটারি জেনারেল তো এরকম বক্তব্য দিতেন আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিচ্ছেন সেটাতে আমরা তো রাজনৈতিক দলগুলো সন্দিহান, সাধারণ মানুষ সন্দিহান। ইলেকশন কমিশনে যদি ফেরেস্তাও বসে, যদি সুষ্ঠুভাবে কোনো কনস্টিটিউশনাল বডি দ্বারা না হয়, তাহলে এখানে যেই বসবে নিয়ে সমালোচনা করা হবে। যারা হারবে তারা করবে, যারা জিতবে বলবে ভোট সুষ্ঠু হয়েছে। ইলেকশন কমিশন তো তাদের দোষ আছেই। আজকে যাকে আপনার গ্রেফতার করা হয়েছে ওনাকে তো দোষের বাইরে রাখা যায় না, কিন্তু আজকে যে অবস্থায় ওনাকে গ্রেফতার করা হয়েছে সেটাও কিন্তু রাজনীতিতে আরেকটা আমাদের খারাপ, খুবই খারাপ এক্সাম্পল। আমাদের এই যে তিনজন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার ছিলেন, ইলেকশন কমিশনার ইজ ইকুইভ্যালেন্ট টু আপিলেট ডিভিশনের বিচারপতি, চিফ ইলেকশন কমিশনার, আর বাকি চারজন কিন্তু ইকুইভ্যালেন্ট টু দি হাইকোর্টের বিচারপতি। এখন চিফ ইলেকশন কমিশনারের দরে আমরা বাকি সব বিচারপতি, প্রধান বিচারপতি যারা ছিল, যারা আপিলেট ডিভিশনের বিচারপতি ছিল, এদেরকেও কিন্তু ধরতে হবে। এরাও এক পেশে রায় দিয়েছে, কাজীর রায় দিয়েছে, একজন দাঁড়িয়ে বলেছে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। তাহলে এখন সবাইকে কিন্তু এই আওতায় আনতে হবে। এক্সাম্পলটারই ঠিক আছে, আপনাকে ধরতেই হবে, কিন্তু সেই ধরাটা আইনের মধ্যে আনতে হবে। একজন লোককে গলায় জুতা পরিয়ে জুতাপিটা করে, যে আমার মনিয়াপা যেটা বললো সাপোর্ট যেরকম করে না, আমি ব্যক্তিগত করি না, আমরা তিনজনই আলাপ করছিলাম, আমরা এটা কখনোই সমর্থন করি না। বিচার হবে আইনের প্রক্রিয়ার মধ্যে। আমি একটা জিনিসে ব্যাক যেতে চাই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1990-তে যে চিফ ইলেকশন কমিশনার হয়েছিল, ওনার নাম ছিল টি.এন. শেষন। উনি 90-তে আসছিলেন, 96 ডিসেম্বরে গিয়েছিলেন। ওনার টেনার এই 6 ইয়ার্সে কিন্তু 4 জন প্রাইম মিনিস্টার ছিল। ওনাকে ইমপিচমেন্ট করার জন্য পার্লামেন্টে তারা চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্ট আপহোল্ড করে এই চিফ ইলেকশন কমিশনারে হাত দিতে দেয়নি। উনি কিন্তু একই শপথবদ্ধ বাংলাদেশের কমিশনারদের মতন। উনি আগে মদ ফ্রি দেওয়া হতো ইন্ডিয়াতে, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে উনি বলছেন এইগুলো বন্ধ হবে। আগে টাকা দেওয়া হতো, ওটা বন্ধ করেছে। উনি 2 জন কেন্দ্রীয় মিনিস্টারকে প্রাইম মিনিস্টারের কাছে চিঠি দিয়েছে, যদি আপনার মিনিস্টাররা 24 আওয়ার্সের ভিতরে না যায় ওই এলাকা থেকে, তাহলে আমি ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এইরকম চিফ ইলেকশন কমিশন বাংলাদেশ তো দেখে নাই। ক্ষমতা কিন্তু একই, বাংলাদেশের চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড দি টি.এন. শেষন অফ ইন্ডিয়া একই ক্ষমতা। উনি এক্সারসাইজ করেছে, আমাদের আর এক্সারসাইজ করে নাই। এই এক্সারসাইজ করার জন্য আইনটা করতে হবে। রাজনৈতিক দলকে, ইলেকশন কমিশনকে ফুল ইন্ডিপেন্ডেন্টের জায়গায় নিয়ে রাখতে হবে। আমার নিজের স্বার্থ, সেটা তো আসলে সব রাজনৈতিক দল যারা যখন ক্ষমতায় থাকেন কিংবা যাদের অধীনে নির্বাচন হয় তারা সবসময় সেটাই বলেন। সবারই আছে। এতনি আমি আপনাকে বলি, ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করা হোক আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখার জন্য রাজনৈতিক দলের, আমার দল, বিএনপি, আওয়ামী লীগ, সবারই কিছু না কিছু আছে। কিন্তু তাই বলে এত নগ্নভাবে হস্তক্ষেপ করা, সমস্ত পদ দ্রুত করে দিতে হবে। এখন যে টাইমটা আসছে এটার মধ্যে থেকে যে ইলেকশন কমিশন এন্ড কনস্টিটিউশনাল বডিগুলো তারা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আপনার দুদক, চিফ জাস্টিস, ইলেকশন কমিশন এগুলার এতভাবে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে সরকারের সাথে যেন হাত দিতে পারে না। এই জায়গাটায় আমরা রাজনৈতিক দলগুলো এক জায়গায় যদি থাকি, আগামীতে আর এই ইলেকশন কমিশনারকে গলায় জুতার মালা দিতে হবে না। এটা দায়ভার রাজনীতিবিদ এড়াতে পারি না, রাজনৈতিক দলগুলো এড়াতে পারছি না আমরা। এটা আওয়ামী লীগ করে গেছে বলেই তো আজকেই ওনার গলায় এটা দেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে হবে, না আমার ইলেকশনে মানুষ আমাকে ভোট দিবে, আমার পার্সেন্টেজ অফ ভোট আমার বক্সে আসবে, আমার দল ক্ষমতায় গেলে আমি আমার যতটুকু দেশের জন্য করার করব। পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আপনি যদি পাবলিক প্রসিকিউশনের জায়গাটা প্রসিকিউশন ইন্ডিপেন্ডেন্ট না করেন, তাহলে আবার একই অবস্থা হবে। এটাকে সবাই এক জায়গায় নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি এই লুপহোলগুলো বন্ধ না করা হয়তো নি, বাংলাদেশের এই ক্রাইমগুলো, জুতার গলামালা কিন্তু বন্ধ হবে না। এটা বন্ধ করতে হবে চিরতরে। 300 আসনে এনসিপির মতো দল, যার নিবন্ধন এখনো হয় নাই, মানুষ জানেও না, তারা যদি 300 আসন নিয়ে বলে চলে আসবে, তাহলে কিন্তু আরো সন্দিহান হওয়ার কথা। আমরা আরো ভয়ে আছি। এটা তো বিএনপি বলতে পারতো, তারাও বলছে না আমরা 300টা আসন নিয়ে চলে আসবো। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এখন তো বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপি বলছে না আমরা 300টা নিয়ে আসবো, এবং আমরা বলছি বিএনপি যদি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসে, তা আরেকটা ঝামেলা আগামীতে তৈরি হবে। এনসিপি বলছে আমরা 300 আসন নিয়ে চলে আসবো, তাহলে এটা কি ফিক্সড হয়ে গেছে? ইলেকশন কমিশনের বাকি ব্যালট বাক্স রেগুলেশন, ব্যালট বাক্সকে আগে নিয়ে যাবে, এটা কি আর সন্দেহের আরেকটা জায়গা তৈরি হলো আজকে থেকে? এইসব বক্তব্য দিলে তো আমাদের মনে পড়ে যায় আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের বক্তব্য। এই সেক্রেটারি জেনারেল তো এরকম বক্তব্য দিতেন আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব। এখন
নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিচ্ছেন সেটাতে আমরা তো রাজনৈতিক দলগুলো সন্দিহান, সাধারণ মানুষ সন্দিহান, জার্নালিস্টরা মনে করছে কি হচ্ছে বাবা, 300টা আসনই নিয়ে চলে আসবে, পার্লামেন্টে 300, আপার হাউসে 100, ওই 100টা শুধু ছেড়ে দেওয়া হবে বাকিদের, তার মধ্যে 50টা বিএনপি পাবে আপার হাউসে, ওই লোয়ার হাউসে পাওয়ার সুযোগ নেই, বিকজ 300টা আসনের মধ্যে তো 300টা এখানেই পার্লামেন্টেই। বাংলাদেশের নির্বাচন কমিশনটা সবচেয়ে দুঃখ হলো ওনারা তুষামুদি করা, এক্সিকিউটিভ প্রধান যিনি থাকেন প্রধানমন্ত্রী টাইম ঠিক করে দেন কবে ইলেকশন শিডিউল করতে হবে, ওটা কিন্তু তাদের কাজ করা, কিন্তু এটা ওনারা করতেন, উনি যা বলবেন সেটাই করবেন। এখন আগামী দিনে এটা যদি বন্ধ না করা হয়, সে আইন না করা হয়, ইলেকশন কমিশন যদি এক্সারসাইজ সেটা না করে, কেন এখন চিফ ইলেকশন কমিশনার পরশু বলেছেন আমরা যত শক্তিশালী থাকি না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠু করতে পারবো না। জি, তাহলে কি হবে? উনি ইলেকশন করতে তাহলে যে সংস্কার আসলে আপনার প্রত্যাশা করছেন, সেই সংস্কার কি যদি আমরা আগামী বছরের শুরুর নাগাদ নির্বাচন প্রত্যাশা করি, সেই সংস্কার সম্ভব বলে মনে করেন? তো শুনেন, সংস্কার আপনাকে করে এটা মানুষের মনে নিয়ে নিতে হবে। রাজনৈতিক দল, সাধারণ মানুষ, একটা রাজনৈতিক দল শুধু হবে না, একটা নির্বাচনের জন্য যে স্টেক হোল্ডারগুলো আছে, ইলেকশন কমিশন, গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টি, ক্যান্ডিডেট অ্যান্ড দি ভোটার্স, এই সবাই মিলে কিন্তু এই সংস্কারের জন্য দায়িত্ব নিতে হবে। যে এই আইনগুলো হলো এখন আমরা এটা মানতে হবে, এই আইনগুলো হলো এখন এখান থেকে আমরা সেই দিকে যেতে হবে। যদি এই স্টেক হোল্ডারগুলো যদি মানে, এই স্টেক হোল্ডারগুলো যদি সেই আচরণ করে, তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ইলেকশন কমিশন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য তাদের মন মানসিকতা থাকতে হবে। এই ডিসিগুলো যেন ওই কাউকে জেতানোর চেষ্টা না করে, ওই অসিগুলো যেন বলে না আপনার জন্য কাজ করে ফেলছি মানুষের সামনে, পরে বলে মন্ত্রী বলে থামো না তুমি, থামেই না, স্যার আমি সেন্টারগুলো পাস করে নিয়ে আসছি, তো 24-এর ঘটনা 18-এর ঘটনা, এটা যেন না হয় সেটা বন্ধ করবেন কিভাবে? সেই জায়গাটা কি আমরা তৈরি করতে পেরেছি ইতিমধ্যে? না, এখনো হয় নাই, তৈরি এখনো হয় নাই, এটা আরো সময় লাগবে। এই যে